২৩৭টি সংসদীয় আসনে প্রাথমিক তালিকা প্রকাশের পর সারা দেশে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। আনন্দ মিছিল ও উল্লাস করে তারা প্রার্থীদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ জানায়। এদিকে কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারীরা তার সমর্থনে মশাল মিছিল করেছে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দীর্ঘ প্রতীক্ষার পর দল থেকে মনোনয়নের ঘোষণায় আনন্দ মিছিল করেছে প্রার্থীদের সমর্থকরা। দিনাজপুর ৩ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আনন্দে ভাসছেন দলের নেতাকর্মীরা। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুকে ফেনী ৩ আসনে দলের মনোনয়ন দেওয়ায় সোনাগাজীতে আনন্দ মিছিল হয়েছে। চট্টগ্রাম ৭ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল জিয়ারত করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। গাজীপুর ২ আসনে সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম দলের মনোনয়ন পাওয়ার পর শালনায় বাবার কবর জিয়ারত করেন। যশোরের ৬টি আসনের মধ্যে ৫টিতে দলের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। মনোনয়ন পাওয়ার পর প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ। যুব সমাজ এবং তরুণ সমাজকে সাথে নিয়ে একটি সুন্দর চৌগাছাকে আমি উপহার দিতে চাই। রাজশাহীর ৬টি আসনে প্রার্থী ঘোষণার পর উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। প্রার্থীদের প্রত্যাশা দলের ঐক্য বজায় থাকলে রাজশাহীর আসনগুলো আবারও ধানের শীষের দখলে ফিরবে। ছোটরা জীবনের চেয়ে আমাকে বড় ভাইয়ের মতো ভালোবাসে, আর দল আমার প্রতি আস্থা রেখেছে। রাজশাহীবাসী ইনশাআল্লাহ সে দলের প্রতি সেই সম্মান অবশ্যই দেবে। জনগণের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আছে এবং আমি দীর্ঘদিন বাবা মোহনপুরবাসীর হয়ে কাজ করছি, সেখানে আমি আশা করছি যে দলমত নির্বিশেষে সবাই মিলে আমাকে নির্বাচিত করবে। বগুড়া ৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী ঘোষণার পর চলছে উৎসবের আমেজ। সকাল থেকে শহর ও গ্রামে চলে নেতাকর্মীদের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। বেগম খালেদা জিয়াকে প্রার্থী দেওয়ায় এই আসনে তার বিপক্ষে যে সমস্ত অন্য দলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রার্থী হবে, তাদের জামানত এখানে বাজেয়াপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ পর্যায়ে আছে। কুমিল্লা ৬ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারীরা বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।